শুভ দুপুর। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে বাচ্চাদের স্কুল বন্ধ, এজন্য একটু ভালো-মন্দ কিছু রান্না করতে হয়। এজন্য রান্না করলাম মাংস, পোলাও, বেগুন ভাজি, আলু ভাজি। তো মাংসের জন্য আলুগুলা লবণ, হলুদ দিয়ে ভাজি করে একপাশে তুলে রেখেছি। আর এখন মাংসের জন্য বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চুই ঝাল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আলু, ভাজি করা যে আলুটা ছিল আলুটা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলগুলো যখন ফুটে গিয়েছে তখন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে এলাম আর বসিয়ে দিলাম পোলাওটার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম গাজর, বাসায় ছিল ফ্রিজে, এজন্য ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি পোলাও চাউলগুলো দিয়ে ভালোভাবে পোলাও চালগুলো ভালোভাবে কষাতে হবে। পোলাও চাল যত ভালো কষানো হয় পোলাও তত ঝরঝরা হয়। দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলগুলা দেওয়ার পরে যখন পোলাও জলগুলা শুকিয়ে গিয়েছে একেবারে ঝরঝরা পোলাও আর দিয়ে ভাজি করলাম আলু বেগুন ভাজি করে আজকের মেনু পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, মাংস।